একদিকে রৌদ্রের প্রখর তেজ, বইছে তাপপ্রবাহ, অন্যদিকে তৃষ্ণায় গলা শুকলেও গ্রামে নেই পানীয় জলের ব্যবস্থা। তাই জীবন বাঁচাতে প্রায় 1 কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে পুরুলিয়া 2 নম্বর ব্লকের পোতলারা গ্রামের গান্ধী মোড়ের বাসিন্দাদের। অভিযোগ, প্রশাসনের তরফে সার্ভে করা হলেও জল পৌঁছয়নি গ্রামে। রাস্তার মোড় পর্যন্ত যেতে হবে। জলের কোনো ব্যবস্থা নেই? না, ব্যবস্থা নেই। অনেকবার সার্ভে করে গেছে জলের জন্য, কিন্তু জল আসে না একবারও। নেতাদের যারা আসে তারা কোনো বলে নেই? অমনি অনেক আসে, দেখে দেখে যাই, বলে যায়, কাগজ মাগজ সব করে, আর কই আসে না এখন। অভিযোগ, গ্রামে নলবাহিত জলের কোনো ব্যবস্থা নেই। গুটি কয়েক নলকূপ থাকলেও সেই জল পানির অযোগ্য। অভিযোগ, মাঝে মধ্যে দেখা মেলে রাজনৈতিক নেতাদের, কিন্তু মেটেনি জলের কষ্ট। এই যে ডাব্বা নিয়ে যাচ্ছি, দূর দূর থেকে নিয়ে আসি জল। হ্যাঁ, এখানে খাওয়া জলে তো মানে ইয়ে নাই, খাওয়া যায় না, জল আছে কিন্তু সেরকম খাওয়া যায় না। তো কল নলকূপ কিছু নেই? আছে কিন্তু ওগুলো কোনো খাওয়ার উপযোগী নেই। দ্রুত সমাধানের আশ্বাস তৃণমূলের। ঘটনায় কাটমানি ইস্যুতে সরব বিজেপি। অবশ্যই এই ব্যাপারটা কি ঘটেছে সেটা আমরা দেখছি, এবং যাতে দ্রুত সমাধান করা যায় সেটা ব্যবস্থা করা হবে। কেন্দ্র সরকার থেকে পর্যাপ্ত ফান্ড দেওয়ার পরেও সমস্ত জায়গায় যেভাবে কাটমানি হয়, সেরকম এই নলকূপ কুড়াতেও কাটমানি হয়। আর এই কারণেই আজকে রাজ্য সরকারের অধঃপতন হয়েছে। বরাবরই বঞ্চনার শিকার জঙ্গলমহল। বিরোধীদের এই অভিযোগেই যেন আবারও পড়ল শিলমোহর। 25শে মে 6ষ্ঠ দফায় ভোট পুরুলিয়ায়, তার আগে ফের জল সংকটের সেই চেনা ছবি। উন্নয়ন নিয়ে শাসক দলের নেতারা গলা ফাটালেও কাজ যে কিছুই হয়নি, এই ছবি তো তারই প্রমাণ। এই জল সংকট কোন দিকে মোড় নেয়, এমনকি ভোট বাক্সে এর প্রভাব কতটা পড়ে, সেটা অবশ্য দেখার বিষয় রয়েছে। ক্যামেরায় দুর্বদল চন্দ্র সঙ্গে দীপক রাম, ক্যালকাটা নিউজ।